হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমি ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম দেখা করতে। তো আজকে আমাদের বাড়িতে আমার মা আর দিদি এসছে আর এখন বাজে ঠিক 9:30 বাজে। তো মামুনি কাজ করছে, তাই সেই কারণে আমি আর দিদি মিলে ভাবলাম আজকে রান্নাটা করব। তাই আমি সবজি নিয়ে বসে পড়েছি, কুটনো কুটছি। আর দিদি ওদিকে আটাটা মাখা শুরু করবে। আমি দেখো এখন আলু ছাড়াচ্ছি, এরপর পটল ছাড়াবো। আমাদের আজকের রাতের ডিনার আমরা দুই বোন মিলে তৈরি করব। আমার দিদি তো রান্নায় একদমই পটু, বাট আমি মোটামুটি চালিয়ে নিতে পারি। কাউকে না খাইয়ে রাখবো না, বাট আবার খুব খারাপ খাবারও রান্নাও করি না, মোটামুটি ভালোই রান্না করতে পারি। তো তিনজনে মিলে গল্প করছিলাম, গল্প করতে করতে টুকটুক টুকটুক করে আমার কাজটা এগিয়ে যাচ্ছিল। আর দিদির দেখো আটা মাখা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর আমার এই যে পটল আলু কাটাও কমপ্লিট, ধোয়াও কমপ্লিট। আমি গেছিলাম মামুনির কাছে যে এই তেলটা আলু পটলের তরকারির জন্য ঠিক আছে কিনা। মামুনি আমাকে বলছে এই তেলটা একদম ঠিক আছে। কি ফোড়ন দিতে বললো, তেজপাতা জিরে এসব ফোড়ন দিতে বললো। তারপর বলছে পটলটা আগে ভাজবি তারপরে আলু। বলছে তুই পারবি না, তুই দিদির কাছে ছেড়ে দে, মানে আমার দিদির কাছে ছেড়ে দিতে বলছে। আরে লাইটারটা তো দিবি, তারপরে তো রান্না বান্না শুরু হবে। এই যে লাইটার বলছে তুই তুই পারবি না, তোদের কাছে দে, কারণ তেলটা পুরো পুরো হয়ে যাবে, তুই সেটা পারবি না করতে। আমি তো কি খুশি। তারপরে আমার মা চলে এলো রান্নাঘরে। আমার মায়ের একটু কষ্ট হচ্ছিল, আমরা দুই বোন রান্না করছিলাম বলে, কিন্তু আমাদের রান্নাঘর ছোট, তাই তাই দিদি রান্নাটা করলো। রান্না করার দায়িত্ব দিয়েছি একজনকে, সে চলে গেছে এখান থেকে, আর আমাকে এখন শেষে রান্নাঘরে এসে রান্না করতে হচ্ছে। তাহলে আমি তাদেরকে দিয়েছি রান্না করার দায়িত্ব, তাহলে আমি এদেরকে কিছু শেখাতে পারবো। তখন আমি বলে বলে দিচ্ছি কোথায় এরা করবে রান্না, ঠিক করে শিখে যাবে। মানে শ্বশুর বাড়িতে গিয়ে তো শাশুড়ির কাছে মুখ শুনতে হবে, সেইখানে এদের শেখার কোনো কিছুই আগ্রহ নেই। শেষে আমাকে এসে রান্নার হাল করতে হবে। যাই হোক বন্ধুরা, এটাকে তোমরা সিরিয়াসলি নিও না, কারণ আমি একটু খুন্তি নাড়ছিলাম। আসলে আমি বিয়ের আগে রান্নাবান্না শিখিনি, কারণ আমি আমার শাশুড়ি মাকে মানে মামুনিকে একটু সারপ্রাইজ দেবো বলে, যে সারপ্রাইজ আমি কোনো রান্না জানি না। যাই হোক, আমাদের রাতের ডিনার তো তৈরি হয়ে গেছে, এবার জাস্ট শুধু খাওয়ার পালা। তো আমাদের খাওয়াও হয়ে যাবে। এই মিষ্টি আর দইটা নিয়ে এসেছিলো মা, তো সেই কারণে ওটাই আমরা রাতের ডিনারের সাথে খেয়ে নিলাম, কারণ আমার তো ভীষণই ভালো লাগে দই খেতে, আর রুটির সাথে মিষ্টিটা আমি অনেক দিন পর খাবো তাই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না যে তোমরা কে কে আমার মতন এমনভাবে সারপ্রাইজ দিয়েছো নিজের শাশুড়ি মাকে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।